সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। দেশের প্রায় প্রত্যেকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে গতবারের তুলনায় ভালো ফল করতে চলেছে বিজেপি। আগেরবার 18টি কেন্দ্রে পদ্ম ফুটেছিল, এবার সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে দাবি করা হয়েছে একাধিক সমীক্ষায়। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সবকটি ভোট পরবর্তী সমীক্ষার যদি গড় করা হয় তাহলে দেখা যাচ্ছে বাংলার 42টি আসনের মধ্যে বিজেপি 25 থেকে 26টি আসনে জিততে পারে। টিএমসির ঝুলিতে আসতে পারে 14 থেকে 15টি। অন্যদিকে বাম কংগ্রেসের জোট জয়ী হতে পারে 2 থেকে 3টি কেন্দ্রে। বুথ ফেরত সমীক্ষা সর্বদা যে মিলে যায় তা কিন্তু নয়। 21 বিধানসভা ভোটেই যেমন বহু ভোট পরবর্তী সমীক্ষায় দাবি করা হয়েছিল বাংলায় 200-র বেশি আসনে জয়ী হতে চলেছে গেরুয়া শিবির, তবে ভোট গণনার পর দেখা যায় সকল হিসেব নিকেশ উল্টে গিয়েছে। 24 লোকসভা ভোটের ক্ষেত্রেও তেমনটা হবে কিনা তা জানা যাবে কালকে, অর্থাৎ মঙ্গলবার 4 জুন। আগামীকাল যখন ভোট গণনা হবে তখন বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর থাকবে সকলের। এর মধ্যে অন্যতম হলো কৃষ্ণনগর, তমলুক এবং কাঁথি। এই 3 কেন্দ্রেই খেলা ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কৃষ্ণনগর কেন্দ্রে এবার টিএমসির পোরখোয়া নেত্রী মহুয়া মৈত্রের বিপরীতে রাজমাতা অমৃতা রায়কে দাঁড় করিয়েছে বিজেপি। মহারাজ কৃষ্ণচন্দ্রের পরিবারের কুলবধূ রাজনীতির দুনিয়ায় নতুন হলেও রাজ পরিবারের প্রতি কৃষ্ণনগরবাসীর ভালোবাসার কথা অজানা নয়। জনমত সমীক্ষার পূর্বাভাস এই কেন্দ্রে মহুয়াকে টেক্কা দিয়ে বাজিমাত করতে পারেন অমৃতা। একই চিত্র দেখা যেতে পারে অধিকারীগড় হিসেবে খ্যাত তমলুক এবং কাঁথিতেও। তমলুকে এবার ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। টিএমসির দেবাংশু ভট্টাচার্য, বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে জোট টক্কর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে জনমত সমীক্ষা বলছে 2 যুব নেতাকে টেক্কা দিয়ে এই আসনে জয়ী হতে পারেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ। একই রকমভাবে কাঁথিতেও এবার পদ্ম ফোটার পূর্বাভাস পাওয়া গিয়েছে। টিএমসির উত্তম বারিককে পিছনে ফেলে বাজিমাত করতে পারেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।